হরে কৃষ্ণ। তা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমার ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে। এবার প্রভু ভগবানের সেবা করবে। এই যে প্রভু এখানে গুরু পূজার সমস্ত ব্যবস্থা করছে। গোপালকে শয়ন থেকে তুলছে। এই যে গোপালকে তুলে নিয়েছে ঘুম থেকে। মা রাধারানীও উঠে পড়েছে। এই যে গোপাল আর রাধারানী। গোপাল আর রাধারানী এবার হাত মুখ ধোবে। হাত মুখগুলো পুছি দাও, পুছি দাও ওটা নিয়ে। হ্যাঁ, তো প্রভু এবার গোপালকে সোয়েটার পরাবে। এই যে ছেলে এখানে ড্রয়িং করছে। ওর আজকে ড্রয়িংয়ের পরীক্ষা আছে স্কুলে, ড্রয়িং আর হাতের কাজ। তো এখানে ড্রয়িং করছে। যে গোটা খাট ছড়িয়ে রেখে দিয়েছে, খাতা বইপত্র। তো দেখি প্রভুর সোয়েটার পরানো হলো নাকি। এই তো গোপাল পরে একদম সিংহাসনে বসে পড়েছে। এই যে গোপাল টুপি সোয়েটার পরে সিংহাসনে বসে পড়েছে। এবার গোপাল সকালের ভোগ গ্রহণ করবে। তো এবার আমি একটু জপ করে নিই একমালার মতো, তারপর আবার যে রান্না করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তোমরা ভাববে যে এই কৃষ্ণ ভক্তি করতে গেলে বা মায়াপুর ইস্কনে দীক্ষা নিতে গেলে বা ভক্ত হতে গেলে কেন আমাদেরকে জপ করতে হয়? জপ না করলে কি আমরা ভক্ত হতে পারি না বা কৃষ্ণের সেবা করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। শ্রীকৃষ্ণের সেবা সবাই করতে পারি, কিন্তু এই জপ হলো আমাদের কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এক ও অভিন্ন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরিনাম প্রচার করে গেছে আমাদের কলিযুগের মানুষের জন্য। আগে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে আরও অনেক কঠিন কঠিন নিয়ম ছিল ভগবানের সেবা করার জন্য। তা পুরো তোমাদেরকে ডিটেলসে অন্যদিন একদিন ব্লগে দেখাবো। আর তোমরা একমালা করে জপ করার চেষ্টা করো। এই জপ যদি তোমরা করতে পারো একমালা করেও, তাহলে ভগবানের একটা অন্যরকম সেবা হয়ে যায়। তো চলো আমরা একমালা করেও নিত্য ভগবানের জপ করার চেষ্টা করি আর নিত্য ভগবানের সেবা করি জপের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যদি কেউ জপের নিয়ম বা জপ কিভাবে করতে হয় জানতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে জপ করার নিয়ম দেখিয়ে দেবো। জপ টপ করে মুড়ি টুড়ি খেয়ে আর চান করে নিয়ে এবার ভগবানের ভোগ রন্ধন করছি। তো দেখো আজ ভগবানের জন্য কি রান্না করছি। এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। ফুলকপি সয়াবিন দিয়ে ঝোল হবে আর কামরাঙা চাটনি। আজকে বিশেষ কিছু রান্না হবে না, কারণ আজ বাপের বাড়ি যাওয়ার আছে। ছেলের পরীক্ষা সারা হয়ে গেছে, তো একটু বাপের বাড়ি যাব কদিনের জন্য। আলু সেদ্ধ করে ভেজে নিয়ে হয়ে গেছে। ভেজে এখানে মশলাটা কষিয়ে নিয়ে এই যে এর মধ্যে এবার দিয়ে দেবো
এই যে দেখো আমার ভোগ রন্ধন করা হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করব। ভোগ দেখো, এই যে ফুলকপি সয়াবিনের ঝোল, কামরাঙা চাটনি আর জল আর অন্ন, আর প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার আমার ছেলে নিয়ে যাবে ভগবানকে ভোগ নিবেদন করতে। এই যে দেখো ও নিয়ে যাচ্ছে ছেলে। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। এখন 5:30 বেজে গেছে। আমার বাবা আসছে, বেরিয়ে পড়েছে বাবা। এবার আমরা সন্ধ্যা আরতিটা করে নেবো, তারপর বেরোবো। এই যে প্রভু খুব ব্যস্ত, প্রভু রেডি হওয়ার সময় নেই। ও এখন ভগবানের সন্ধ্যা আরতি করবে। আমি বাপের বাড়ি যাব তো, তাই আমি ফ্রি। এখন সব দায়িত্ব প্রভুর। প্রভুই এখানে ভগবানের সব সেবা করবে। আমি গোপালকে নিয়ে যাব, গোপালের সেবা করব আমি। যে এই যে ছেলেও রেডি হয়ে গেছে, ওর খুব ফুর্তি, মামা বাড়ি যাবে। কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবা। এবার আমরা বাপের বাড়ি যাচ্ছি, যাওয়ার জন্য সব রেডি। এই যে গোপালকে নিয়ে নিয়েছি, রাধারানীকেও নিয়ে নিয়েছি। গোপাল আর রাধারানীকে নিয়ে যাব। আমরা বাড়ি থাকবো না, আর গোপাল আর রাধারানী একা থাকবে, তা তো হয় না। হরে কৃষ্ণ। মাতাজি আমাকেও ছাড়লো না, গোপাল আর রাধানের সাথে আমাকেও নিয়ে নিল। আমিও রাজি হয়ে গেলাম। এই যে আমার একটা ব্রিজ পার হচ্ছি, রাতের অন্ধকার, লাইটের আলো রাস্তায় পড়ছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, দূরে একটা লাইটের ঝলক দেখা যাচ্ছে। দেখা যাক কি ওটা, বুঝতে পারছি না। একটা বড় লাইটের গেট আমরা পার হচ্ছি। এখানে অসংখ্য লাইটের কায়দা, মনে হচ্ছে কিছু একটা অনুষ্ঠান। মেলা হচ্ছে বা কোনো কিছু উপলক্ষ হচ্ছে, জানি না। এটা একটা মন্দির, খুব সুন্দর লাইটের কায়দা। দেখুন আমরা, অপরূপ সৌন্দর্য লাইটের। লাইটের ঝলক কারি না ভালো লাগে। আমার তো ভালো লাগছেই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত কি কিলোমিটার হয়েছে? আমি তো একটু বাইরে আছি, আমি তো জানি না। তুমি তো দেখেছো কত কিলোমিটার হয়েছে? যে আমরা গাড়িতে যাচ্ছিলাম, এই যে আমার বাবা গাড়ি চালাচ্ছে। বাবাই আনতে এসেছিল, তোমাদেরকে বলেছিলাম বাবা আসবে আনতে। তা আমরা এবার চলে এসেছি, এবার নামবো। হরে কৃষ্ণ।